আজকে আমি কোন সাবজেক্টের উপর কথা বলবো বা কোন টপিকস এর উপর কথা বলবো আশা করি আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন টপিকসে চলে যাই। আর হ্যাঁ, ভিডিওর মেইন টপিকসে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এছাড়াও যদি হয় যে এরকম ভিডিও আপনারা ভবিষ্যতে আরো চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে দিবেন। ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন টপিকসে চলে যাই। ভিডিওর মেইন টপিকসে যাওয়ার জন্য ফার্স্ট টাইম আপনারা আপনাদের মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিং অপশনে আসার পরে এখানে সার্চ বার দেখতে পারবেন। সার্চ বারে ক্লিক করে মাল্টিপল ইউজার লিখে আপনারা সার্চ দিবেন। এখানে এই যে মাল্টিপল ইউজার অপশন চলে আসছে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে আমার কিন্তু এখানে আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা আছে। এই যে দেখুন, আমি কিন্তু এখানে আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করে রাখছি, কারণ আমি অলরেডি কাজ করতেছি, তো এর জন্য অ্যাড ইউজার এখানে ক্লিক করে আপনারা আরো ইউজার মানে এখানে অ্যাড করতে পারেন। আমি অলরেডি একটা আয়েশা সিদ্দিকা নামে সেট করে রাখছি ইউজার। তো কিভাবে ওটা কাজ করবেন আমি আপনাদেরকে ওটা দেখিয়ে দিব। প্লাস এখানে আপনারা গেস্ট মোড অন রাখতে পারেন, গেস্ট অ্যাড করতে পারেন। এটা আপনাদের পার্সোনাল ব্যাপার, আপনারা ওইভাবে ইউজ করতে পারেন। তো এটা কিভাবে কাজ করবে, এখান থেকে আপনারা এটা দুইভাবে ইউজ করতে পারেন। একটা হলো যে আপনাদের প্রাইভেসির ক্ষেত্রে, যেরকম ধরুন আপনাদের অনেক সময় দেখা যায় যে প্রাইভেসির জন্য আপনারা আপনাদের সেটটি কোনো ফ্রেন্ডদেরকে দিতে পারেন না। যেমন আমি বাহিরে গেলে আমার এখানে আমি ক্রিপ্টো ওয়ালেট ইউজ করি, এর জন্য ধরুন বাংলাদেশে তো এটা অ্যালাউ নেই। এর জন্য আমি কি করি, মাল্টিপল অ্যাকাউন্ট ওইটা ইউজ করি। আমি ওটাতে সুইচ করে নিই, আয়েশা সিদ্দিকা যেটা আছে ওই অ্যাকাউন্টটাতে আমি সুইচ করে তারপরে আমি বাইরে যাই। তাহলে যদি কেউ চেক করে তাও কিন্তু আমার এই অ্যাকাউন্টগুলো আর ওদের সামনে আসবে না, একবারে ফ্রেশ থাকবে আমার মোবাইলটা। ঠিক আছে, খুললে একবারে নতুনের মতন লাগবে। প্রয়োজনীয় কয়েকটা অ্যাপস আমি ওখানে ইনস্টল করে রাখছি যেন বোঝা যায় যে হ্যাঁ আমি ওটা ইউজ করি আমার নর্মাল ফোনের মতন। আর দ্বিতীয়ত আমি ওটা ইনকাম সোর্স হিসেবে ব্যবহার করি। কিভাবে, আমি বিভিন্ন সাইটে অ্যাকাউন্ট তৈরি করে রাখছি যেগুলোতে আনলিমিটেড তৈরি করার মাধ্যমে ইনকাম করা যায়। তার ভিতরে আজকে একটি সাইট শো করব, আর এখান থেকে ইনকাম কিরকম হয় তাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আমি দিনে কিন্তু প্রায় 100 থেকে 150টা ইমেল তৈরি করি এইভাবেই, ওই টেকনিক খাটিয়ে, জাস্ট মোবাইল দিয়ে। কোনো ধরনের আমার মানে আলাদাভাবে কোনো আইপি এগুলো কিনা লাগে না। আইপি কেনার টাকাটা আমার এইভাবে বেঁচে যায়। সো কিভাবে করবেন ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। যেমন আজকে আমি কাজ করছি যে এটা ওয়ার্কআপ জব, এই সাইটটার লিঙ্ক আমার রেফারেল লিঙ্ক দিয়ে যদি আপনারা জয়েন করেন তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে কোনো ধরনের যদি আপনাদের অসুবিধা হয় আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো। আর যদি আমার রেফার লিঙ্ক দিয়ে আপনারা জয়েন না করেন, ওটা যদি আমাকে প্রুফ দিতে না পারেন, তাহলে আমি কিন্তু আপনাদেরকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। এখানে নতুন অ্যাকাউন্ট তৈরি করছি, সো অলরেডি কিন্তু আমার এখানে 40-45 সেন্টের মতন হয়ে গেছে। আরো আমি দুইটা কিন্তু কাজ, এই যে দেখুন আমি আপনাদেরকে দেখা দিই, এইখান থেকে মাই ওয়ার্কে ক্লিক করলাম, মাই টাস্কে ক্লিক করলাম। এখানে দেখুন অলরেডি কিন্তু আমি দুইটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি। এগুলো আছে আজকের দিনে দুইটা অ্যাকাউন্ট আমি এখানে দিয়ে দিছি। এই যে 8টা 31-এ দিচ্ছি, 8টা 18-তে একটা দিচ্ছি, এখন 8টা 42 বাজতেছে। আপনার স্ক্রিনে টাইম তো দেখতেই পাচ্ছেন। তো এখানে কাজ কিভাবে করবেন ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে এই যে ফাইন্ড জব আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা চাইলে নিচের দিকে গিয়ে সিলেক্ট করতে পারেন, অনেক কাজ আছে। অথবা আপনি যদি চান যে না আমি যেকোনো একটা ইমেল তৈরি করবো শুধু, সো আপনারা এই সিলেক্ট ক্যাটাগরিতে লিখে তারপরে এখান থেকে এই যে জিমেল অ্যাকাউন্ট আছে এটা সিলেক্ট করে নিচের দিকে এসে অ্যাপ্লাই ক্লিক করবেন, তাহলে শুধু ইমেল অ্যাকাউন্টের যে কাজগুলো আছে ওগুলো চলে আসবে। দেখুন একটার জন্য প্রায় 8 সেন্ট করে আপনাদেরকে এখানে দিতেছে, 6 সেন্ট করে দিতেছে, 60 সেন্ট করে দিতেছে। তো আমি জাস্ট এতগুলো ধরলাম না, আমি 4 সেন্ট করে ধরি, আপনাদেরকে একটু ক্যালকুলেট করে দেখাই। আমি 0.04 4 সেন্ট করে ধরলাম ইন্টু 150 টাকা দিনে। সো আমার দিন কিন্তু $6 চলে আসতেছে, প্রায় 600 টাকার কাছাকাছি। তো এখান থেকে আমার $6 যদি দিন আসে তাহলে গুণ আমার 30 দিন, $180 চলে আসতেছে মাসে আমার। সো মাসে যদি আমার $180 আসে, এখানে দেখুন উইথড্রল অপশনে আমি যাই। এখানে প্রোফাইল অপশনে ক্লিক করলে তারপরে এখান থেকে আপনারা এই যে ওয়ালেট অপশন খুঁজে পাবেন, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চলে আসবেন। এখান থেকে আপনারা বিকাশ অথবা নগদের মাধ্যমে উইথড্রল দিতে পারবেন। সো ধরুন আমি যদি বিকাশের মাধ্যমে নিই, এখানে আপনারা $9 হইলেই নিতে পারবেন। ঠিক আছে, আর $9 মানে 1000 টাকা প্রায়। ঠিক আছে, সো এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, $1 সমান 110 টাকা থেকে আপনি 5000 টাকা করে করে উইথড্রল দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, প্রায় 5000 টাকা হইলেই আপনি এখান থেকে উইথড্রল দিবেন। আমি যেটা দিই আর কি, এটা করতে আমার প্রায় 10 দিনের মতন লাগে। আর আপনারা চাইলে এখানে 1000 টাকা হইলেই মিনিমাম উইথড্রল দিয়ে দিতে পারবেন বিকাশ অথবা নগদের মাধ্যমে। আর হ্যাঁ, আপনাদের আইডিটা কিন্তু ভেরিফাই করা লাগবে। ভেরিফাই করার জন্য আপনারা
$1 নেয়। $1 দিয়েও ভেরিফাই করতে পারেন। এছাড়া আপনাদের অনলাইন জন্ম নিবন্ধন থাকলে অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে করে নিতে পারেন। এছাড়া আপনারা এনআইডি কার্ডের ছবি দিয়েও করে নিতে পারেন। আর ফেস ভেরিফিকেশন করবেন, তাহলে আপনাদের আইডিটি এখানে ভেরিফাই হয়ে যাবে। তো আপনারা এইভাবে এখানে কাজ করতে পারেন আনলিমিটেড। আর কিভাবে করবেন ওইটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এটা তো বিস্তারিত বললাম এখানে সাইটটা সম্পর্কে। এখান থেকে ধরুন আমি একটা ইমেল তৈরি করব, এর জন্য এই যেমন এটা 12টা কাজ আছে, এখনো কিন্তু কেউ সাবমিট করেনি, একদম নতুন কাজ। সো নিড জিমেল অ্যাকাউন্ট এনি, এখানে ক্লিক করবেন। ইনফরমেশন ভিতরের দিকে দেখতে পারবেন, যেমন এখানে বলছে এনি জিমেল অ্যাকাউন্ট সাবমিট, ইংলিশ নেম ইউজ করবেন, মানে ইংলিশ নেম ইউজ করে জিমেল অ্যাকাউন্ট তৈরি করা লাগবে। পাসওয়ার্ড দিতে বলছে এটা, তারপরে রিকভারি ইমেল দিতে বলছে এটা, তারপরে লগইন না হলে পেমেন্ট পাবেন না। আর আপনার এখানে ইমেলটা তৈরি করার পরে ইমেল বা জিমেল আইডি যেটাই বলেন ওইটা এখানে লিখে দেবেন আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আর বাকিটা আপনারা কিভাবে ওটা ক্রিয়েট করবেন আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখিয়ে দিচ্ছি, একটু হোল্ড করুন। কারণ এখান থেকে যদি আমি এই আয়েশা সিদ্দিকের প্রোফাইলটাতে মানে শিফট করি তাহলে কিন্তু আর এখানে রেকর্ডিংটা হবে না। সো আমার ওখানে আবার মানে আয়েশা সিদ্দিকের প্রোফাইলে গিয়ে তারপরে ওখানে আবার আমার আলাদাভাবে রেকর্ড করা লাগবে। সো এটা কিভাবে ক্রিয়েট করবেন ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করুন। এই যে দেখুন আমার এটা কিন্তু অলরেডি ওনার মোডে আছে, মানে এডমিনে প্রোফাইলে। এখন কিন্তু আমি আয়েশা সিদ্দিকাতে মানে শিফট করব। সো একটু ওয়েট করুন। আমরা কিন্তু গেস্ট মোডে ট্রান্সফার করছি অ্যাকাউন্টটিকে। এই যে দেখুন অ্যাডমিন থেকে এখন কিন্তু আয়েশা সিদ্দিকাতে আছে। এখন দেখাবো এখানে কিভাবে আপনারা কাজ করবেন। সো এটা কিন্তু একবারে নতুন। এই যে দেখুন আমার কিন্তু আগের কোনো অ্যাপস ট্যাপস এখানে নাই। এই যে আমি জাস্ট এখানে আলাদাভাবে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ওপেন করছি। ফার্স্ট টাইম টেলিগ্রামটা ওপেন করতে চাইছিলাম, বাট এখানে ইমেল ভেরিফিকেশন চাইতেছে, ঝামেলা হবে। এর জন্য আমি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা এড করে রাখছি এই ভিডিওটাকে ট্রান্সফার করার জন্য আমার মেইন অ্যাকাউন্টে। এতটুকুই, আর কোনো কিছু কিন্তু নাই। আর এই স্ক্রিন রেকর্ডারটা ইনস্টল করছি এখানে রেকর্ড করার জন্যই। আর এখানে কিন্তু কোনো কিছু নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে জাস্ট এখান থেকে এই যে আমি ইমেলে ক্রিয়েট করলাম, এই যে দেখুন একবারে কিন্তু নতুন। এখানে জাস্ট একটা আমি লগইন দিচ্ছি, ওইটাই আছে, আর কোনো কিন্তু আমার এখানে ইমেল নেই। সো আমি অ্যাড আনাদারে দিলাম। এখান থেকে গুগল অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে কিন্তু ওখানে বলা হয়েছিল কি যে নতুন ইমেল ক্রিয়েট করবা, এখান থেকে আপনার ইংলিশ নাম ইউজ করতে বলছে। তো আমি এখানে একটা ইংলিশ নাম সিলেক্ট করব। তো ওটার জন্য আমি ফার্স্ট আমাকে গুগলে গিয়ে ইউজ পারসন নেম লিখে সার্চ করি। এখান থেকে যে কোনো একটা আমি এখান থেকে এগ্রিতে ক্লিক করে দিই, জেমস জোহান। ওকে, আমি এটা ইউজ করব। আমি আরেকবার একটু দেখে নিই। তো আমি জেমস জোহান দিয়ে দিলাম নাম। এরপর এখান থেকে মানে 18 বছরের উপরে এরকম একটা দিয়ে দিবেন। সো আমি এখান থেকে একটা দিয়ে দিই। এখান থেকে যেহেতু ছেলের নাম দিছে সো মেল দিয়ে নেক্সটে ক্লিক করে মানে জেমস জোহান, এখান থেকে আমাকে বিভিন্ন নাম সাজেস্ট করতেছে। তো আমি এটা দিয়ে দিই জেমস জোহান 7। তারপরে নেক্সটে ক্লিক করি। পাসওয়ার্ড উনি কি দিতে বলছিল, DAVID ডেভিড 22 তারপরে ডবল হ্যাশ। তো আমি এটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা। এবার নেক্সটে ক্লিক করবো। এখান থেকে নাম্বার চাবে, নট নাও ক্লিক করে এখান থেকে স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার পর নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর নিচে যায় আই এগ্রিতে ক্লিক করবেন। আমার অ্যাকাউন্টটি কিন্তু এখন কমপ্লিট। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে ক্লিক করি। তারপরে এই যে আমার কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে এখানে প্রোফাইল অপশনে ক্লিক করবো, তারপর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবো। অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাকে সরাসরি এই অপশনে নিয়ে আসবে। এখান থেকে আমি এই যে সিকিউরিটি অপশনে চলে আসবো, তারপরে নিচের দিকে চলে যাবো। তারপরে এই যে রিকভারি ইমেল আছে, এখানে একটা ক্লিক করবো। ক্লিক করার পরে এখন এই আপনার কাছে অপশন চলে আসবে। সো এখান থেকে আমার মোবাইলের যে পাসওয়ার্ডটি আছে ওটি দিতে বলতেছে, আমি ওটি দিয়ে নিই। মোবাইলের পাসওয়ার্ডটি আমার দেওয়া হয়ে গেছে। এখন ইমেল আইডি অ্যাড করার অপশন চলে আসছে। তো আমি এখানে ইমেল আইডিতে অ্যাড করে দিই, যে OHAN johan8@gmail.com। সো এটাই ছিল। তো আমি এটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এখানে কিন্তু আমার কাছে ভেরিফিকেশন করতে চাইতেছে। তো এই ইমেলটা যেহেতু ওনারের ওখানে আছে, আমার এখানে নাই, যে আমাকে কাজটা দিচ্ছে। সো আমি এখান থেকে ক্যান্সেল দিয়ে জাস্ট এতটুকুই অ্যাড করে দিলাম যে এখানে অ্যাড করা আছে। তো উনি কিন্তু এটা দেখে নিতে পারবে। তারপরে এখান থেকে এই যে 3 ডট অপশনে ক্লিক করবেন, নিচের দিকে সেটিংসে চলে আসবেন। এখান থেকে তারপরে এই যে 3 ডট অপশন আছে এখানে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে এখান থেকে যে ইমেলটা আপনারা তৈরি করছেন ওটাতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে রিমুভ করে দেবেন। আর হ্যাঁ, ভিডিওটি আমি তাড়াহুড়া করতে গিয়ে ওটা বলতে ভুলে গেছিলাম। আপনারা যে জিমেলটি তৈরি করবেন ওটা কিন্তু আলাদাভাবে লিখে রাখবেন। কারণ অ্যাকাউন্ট ডিলিট করার পরে ওটা কিন্তু আপনারা আর লগইন করতে পারবেন না বা অ্যাক্সেসও করতে পারবেন না। এর জন্য ঠিক আছে? তো ওখান থেকে ওটা লিখে রাখবেন। তারপরে কি করবেন ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও ওনার মোডে চলে আসছি। এই যে অ্যাডমিনে চলে আসছি। সো এখন আমি আপনাদেরকে ইমেলটি সাবমিট করে দেখাবো। আমি কিন্তু ওখান থেকে
রিমুভ করে দিয়েছিলাম। তো আমি এখানে ইমেল আইডিটি রেখে দিই যেটি আমি তৈরি করছি। পাসওয়ার্ড তো উনি যেটা দিছে ওইটাই দিছি। সো এটা উপর থেকে আমি কপি করলাম। কপি করে এটা দিয়ে দিলাম। তারপরে নিচে জাস্ট লিখে দিব পেড মি। ফার্স্ট এতটুকু দিয়ে তারপরে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার একটি কাজ কিন্তু কমপ্লিট। এভাবেই আপনারা কাজ করতে পারেন রেগুলার। সো এটা যখন উনি ভেরিফাই করবে তখন কিন্তু আমার অ্যাকাউন্টে এখানে ব্যালেন্স এড হয়ে যাবে। আর এই যে মাই ট্যাক্সে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এই যে কিন্তু ৩ টা। এখন এখানে কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করতে পারেন কোনো ধরনের আইপি তৈরি করা ছাড়া।